ছেড়ে দাঁড়িয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। আবার চলে আসলাম একটা নতুন ব্লগে। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা ফারাক্কা যাচ্ছি, তো এটা দেখা হয়নি আপনাদের যে আমরা কি কি করেছি আর কতটা নদীর চর পড়ে আছে আর কতটা জল আছে, এটা দেখা হয়নি। তো চলুন দেখা যাক কতটা ভেতরে যেতে পারি। বাইক তো স্টার্ট করে এগোতে লাগলাম, কতটা যেতে পারি দেখা যাক, শেষ পর্যন্ত যেতে পারি কিনা চরের। সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন পুরো ব্লগটা স্কিপ না করে। অনেকটাই ভিতরে চলে আসলাম, মনে হচ্ছে যে ওপারেই চলে যাব বাইক চালিয়েই। তো দেখা যাক কতটা যেতে পারি। মনে হচ্ছে যে সামনের দিকে জল দেখতে পাচ্ছি। একবার করে ভাবছি দুজন মিলে সামনের দিকে না এগিয়ে বাম দিকে যদি আমরা একটু যদি বাম দিকে চলে যাই, তাহলে এই সামনে বাংলাদেশে গিয়ে উঠবো। তো বাংলাদেশ যাবো কি যাবো না ভাবছি, তো আগে এই চরটাই ঘুরে নিই, তারপরে ভাববো ওটা বাংলাদেশ যাবো কিনা। बाप को भेज, तेरे बस की बात नहीं। ফাইনালি পৌঁছে গেছি চরের শেষ প্রান্তে। বাইকটা এখন দাঁড়াবে কিনা এটাই ভাবছি, যে বালিতে দাঁড়াবে কিনা। বাইকটা দাঁড়িয়ে গিয়েছে, এবার আমরা একটু ঘুরবো, আপনাদেরও দেখাবো। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, একটু বড় হবে, 11-12 মিনিটের ভিডিও হবে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এরা সবাই বোধহয় মাছ মারছে, এদের কাছ থেকে ইলিশ মাছ পাওয়া যাবে কিনা যাওয়ার সময় দেখে নিব। চরের শেষ প্রান্তে চলে এসেছি, জল দেখা গেল। এবার যে ব্রিজটা, যে 2-2.5-3 কিলোমিটারের ব্রিজটা আছে না, তো আমার জানা নেই সঠিকটা কত কিলোমিটারের ব্রিজ। তো এতটা ব্রিজের দূরত্ব, এত বড় নদী, তার মধ্যে থেকে পুরোটাই চর পড়ে আছে, প্রায় 1/2 কিলোমিটার শুধু জল। মানে এক সাইড দিয়ে বাইপাস করেছে জলটাকে ব্রিজের কাজ করবার জন্যে। তো 109টা গেটের মধ্যে আপনার 4-5টা খোলা আছে, এটা দিয়েই জল পাস হচ্ছে, বাকিটা সব বন্ধ। ভিতরে এসছি, অনেকটা ভিতরে এসছি, বুঝতে পারছেন ওই গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, যে দেখাচ্ছি জুম করে। বেশ কয়েকদিন থেকে দুজন মিলে ভাবছিলাম যে কোথায় যাব ঘুরতে, তো প্ল্যানিং করছিলাম, তো শেষ পর্যন্ত ফারাক্কায় আসলাম, ফারাক্কায় গঙ্গা নদী দেখতে।
যে চর পড়েছে, অনেক সব ভিডিও করছে ছাড়ছে, তো দেখে আমাদেরও মন চাইলো যে যাই আমরাও দেখে আসি যে ফারাক্কা নদীতে কতটা চর পড়েছে। এবার যাব পুরনো ব্রিজের সাইডটাতে। প্রায় আমরা 2 কিলোমিটার ভিতরে যেয়ে আমরা ভিডিও করছি। দেখছেন বিশাল চর পড়ে আছে, দেখতে যা অসাম লাগছে না, अच्छा সুন্দর লাগছে ভিউটা না। আর পুরনো ব্রিজটা দেখুন, কয়েকটাই গেট খোলা আছে। একটা মনে ভয় লাগছে যে সবটাই যদি গেট খুলে দেয়, পিছনে তো বাংলাদেশ আছে, বাংলাদেশ পেরিয়ে যে কোন দেশে যে পড়বো ঠিক ঠিকানা নেই, ওটা নিয়ে খুব ভয়ে আছি আমরা। তো যতটা তাড়াতাড়ি পারবো এখান থেকে ভিডিও করে চলে যাব। আপনারা যারা ভাবছেন যে আসবো, একবার এসে ঘুরে যেতে পারেন, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে। তো যেটা বলার কথা, 4 চাক্কা নিয়ে আপনারা আসবেন না, 4 চাক্কা নিয়ে আসতে পারবেন না, পারলে বাইকে আসবেন, বাইকে আপনারা পুরোটাই আসতে পারবেন। আর যদি 4 চাক্কা নিয়ে আসেন, আপনাদের মেন রাস্তায় রেখে আপনাদের পুরোটাই হেঁটে আসতে হবে, প্রায় 2 কিলোমিটার, 2 কিলোমিটারেরও বেশি হেঁটে আসতে হবে। পারলে বাইকেই আসবেন, সব করতে ভালো হবে বাইকে আসলে। এদের দেখে আমাদেরও স্নান করতে ইচ্ছে করছে, আর গরমও লাগছে। আফসোসের ব্যাপার আমরা কিছু নিয়ে আসিনি, তো নেক্সট টাইম আসলে অবশ্যই কিছু নিয়ে আসবো, গামছা লুঙ্গি বেঁধে নিয়ে আসবো। भाई এখানে তো এখন নতুন ব্রিজ হচ্ছে, তার জন্য মানে গেটটা বন্ধ করেছে। কতটা গেট আছে ভাই এখানে? 109টা। 109টা। 9টার মধ্যে সবটা পুরোটাই বন্ধই না? হ্যাঁ পুরোটাই বন্ধ। পুরোটাই বন্ধ, 3-4টা খোলা আছে। একটা সাইডে সাইডে 3-4টা পুরো আছে। তো এটা নতুন ব্রিজের কাজের জন্য এটা বন্ধ করে রাখা। প্রতিদিন স্নান করতে আসো নাকি এখানে? প্রতিদিনই ধরতে হবে পার ডে। আমাদেরও ইচ্ছে করছে স্নান করতে, তো আমরা কিছু নিয়ে আসিনি। ঠিক আছে, স্নান করো। ওকে ভাই, এখান থেকেই ছিল আমার ভিডিও, ঘোরাও হয়ে গেল আমাদের, এবার বেরিয়ে পড়বো। একবার শেষবারের মতো দেখে নেন, এই বাইকে আমরা এসেছি, এটা বাইকে কে এসছে আমরা জানি না, তো আমাদের মতো কেউ এসছে ঘুরতে বোধহয়। তো এখান থেকেই শেষ করছি, আল্লাহ হাফিজ। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগেছে ভিডিও।